গোলামি করার জন্য আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন আর মানুষ বানাইছি তারা আমার গোলামি করবে, আমার হুকুম মানবে, তারা আমার গোলামি করবে, আমার প্রশংসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আমার প্রশংসা করবে, আমার গুণগান করবে, আমার দিকে ধাবিত হবে, আমি আল্লাহ তো তাদের দিকে এগিয়ে যাব। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ফাদকুরুনি আযকুরকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আমার স্মরণ করে আমিও বান্দার স্মরণে রাখি। সুবহানাল্লাহ। বান্দা যদি কোনো মজলিসে বসে আমার জিকির করে আমি ওই বান্দার আমার মজলিসের মধ্যে তাদের জন্য মাগফিরাতের দোয়া করি। সুবহানাল্লাহ বলে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন বান্দা যদি আমার দিকে কনিষ্ঠ আঙ্গুলি পরিমাণ যদি আমার দিকে এগিয়ে আসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার দিকে আল্লাহ আমি দৌড়ায় যাই। আমার বান্দা দুনিয়ার ছোট্ট মজলিসে বসে আমাকে স্মরণ করেছে আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি হাজার ফেরেশতার মজলিসে বসে আমার ওই বান্দার স্মরণ করি। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই মজলিস হলো অত্যন্ত দামি মজলিস। আর এই মজলিসে কি সবাই আসতে পারে? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে সকলে আসতে পারে নাই, নবী থেকে সবাই চেনে নাই। এখনো কিন্তু সেই নবীর যুগ নেই, কিন্তু নবীর ওয়ারাসাতুল আম্বিয়ার যুগ নাই, নবীর যুগ। এই কথা আমার নয়, এই কথা কোনো পীরের নয়, এই কথা কোনো মুহাদ্দিস মুফতির নয়, এই কথা তো বলে দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু এটা আমাদের বোঝার ভুল, ঠিক না বলুন? আল্লাহ নিজে বলে দিয়েছেন যুগের কথা, আবার ওই যুগে কারা থাকবে তাদের কথা এটা আল্লাহ স্বয়ং কোরআন নাযিল করে সুন্দর করে বলে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা জাতির হুকুম হলো তুমি যদি কিছু সংশোধন হইতে চাও, তুমি যদি সোজা পথ পেতে চাও, তুমি যদি তোমার জীবনটাকে পরিশুদ্ধ করতে চাও, তাহলে তোমার কাজ হবে তুমি চোখ লাগাও কোরআনের কথায়। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। সকল সমস্যার সমাধানের কথা আল্লাহ সব কালাম পাকের মধ্যে খুলে খুলে পরিষ্কার করে বলে দিয়েছেন। যে কথাটা বললাম যে এক একটা যুগের কথা, এক একটা জামানার কথা সব আল্লাহ কালাম পাকের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে পরিষ্কার করে দিলেন ও দুনিয়ার মানুষ, সব চাইতে শ্রেষ্ঠ যুগ হলো আমার নবীর যুগ। সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলো এক নম্বরে, যারা আমি সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন আমি আল্লাহ বানাইতাম না, তাহলে সেই নবী আল্লাহ পাক বলেন এক নম্বরে হলো আমার নবী। মিনান নাবিয়্যিন, নবীর যুগ, নবীর জামানা। ওই জামানায় যারা থাকবে তারা যদি দিন বুঝতে চায়, দিন যদি জানতে চায়, হিদায়াত ওয়ালা যদি হইতে চায়, তাহলে ওই জামানার মানুষ তাদের যাইতে হবে নবীর কাছে। আল্লাহ কালাম পাকের মধ্যে সুন্দর করে বলে দিলেন আমার পয়গম্বরের বাদ দিয়ে তুমি যতই চিল্লা ফাল্লা করো না কেন, যতই লাফালাফি করো না কেন, যত ইবাদত করাতে যাও না কেন, আমার পয়গম্বরকে বাদ দিয়ে তুমি আমি আল্লাহকে পাবা না। সে কথা আল্লাহ পরিষ্কার করে কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন ও আমার পয়গম্বর নবী, তুমি নিজে ওদেরকে বলে দাও। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তার রাসূলকে বলছেন, ও আমার পয়গম্বর বিশ্ব নবী, তুমি ওদেরকে বলো কারা যারা দুনিয়ায় মানব জাতি করে আমি আল্লাহ যদি তারা অনুকরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তারা আমার হাবিবের হাবিবুকুমুল্লাহ আমার হাবিবের অনুকরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য গ্যারান্টি দিয়ে দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার ওই সকল বান্দা বান্দী तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। কারণ আমার গুনাহের কথাটাও আমি আল্লাহ কারণকে বলে দিয়েছি, আমি আল্লাহর নামটা বলে দিলাম, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর চাইতে দয়ালু মেহেরবান পৃথিবীর জগতে আর কেউ নাই। আছে নাকি আল্লাহর চাইতে দয়ালু আর কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি দয়ার মালিক না হইতেন, আমরা পৃথিবী মনে হয় এই মানুষ হইতাম কিনা জানি না, মানুষ হইলো এরম মানুষ হতাম না। দয়া মায়া না থাকলে অবলা প্রাণীর মতো হয়ে যাইতাম, এত সুন্দর চেহারাও হতো না। কথা বলেন না কেন? দুনিয়ার মানুষ সব তৈরি করতে পারে, এখনো মানুষ বানাতে পারেনি। পারেছে নাকি? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতার মালিক একটু লক্ষ্য করবেন। একটা মার পেট থেকে 10টা সন্তান আসছে, 10টার মধ্যে কোনো মিল নেই, গলার কণ্ঠের কোনো মিল নেই, হাতের টিপির মধ্যেও। কথা বলে না কেন? কে করছে এগুলি? মানুষের হাতে হইলে একটা থেকে আরেকটা বানাইতে গেলে ওই রকমই হয়ে যেত। কারণ ফ্যাক্টরি কত চেঞ্জ করতো। দেখবেন ইট তৈরি করে না, ইট এবছরের ইটের জন্য যা ফর্মা তৈরি করেছেন, ইট তো সব এক মাপেই হবে না, প্রত্যেকদিন চেঞ্জ করবে। কথা বলে না, চেঞ্জ করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মার কোলে সন্তান 10টা 20টা করে সন্তান হয়েছে, এখন আর হচ্ছে না, কারণ ডিজিটাল তো। কথা বলে না কেন? এখন বলছে দুটো হয়েছে ভালো, একটা হলি যথেষ্ট। কথা বলে না কেন? বলে না কারণ সন্তান তোমার ঘরে আসলে আল্লাহর রহমত অবতীর্ণ হবে, আর সবচেয়ে বেশি রহমত হবে যদি ওই ঘরে কন্যা সন্তান হয়। আচ্ছা, এ থেকে আমরা খুশি হতে পারি? বলে না কেন? কই খুশি হই? এখন বিবি গর্ভবতী বন্ধু বান্ধব নিয়ে কষ্ট পাবেন না? বিবি গর্ভবতী বন্ধু বান্ধবের কাছে গল্প করছে যে আল্লাহ আমার বিবিরে গর্ভবতী করেছে, তা যাক আল্লাহ যদি একটা ছেলে দেয় রে, তোদের মিষ্টি খাওয়াবো। এখন 1.5 বছর পার হয়ে গেছে, ক বছর, ও বন্ধুর সাথে দেখাও খাই না, মিষ্টিও খাওয়ানো হয়নি। হঠাৎ একদিন পথের মধ্যে বন্ধুর সাথে দেখা, বলে কি বন্ধু টেলিফোনও করিস না, কোনো খবরও দিলি না, বললি তোদের মিষ্টি খাওয়াবো, তো কইছে খবর পেলাম না। ধরা পড়া কপাল পোড়া কি বলছে শুনেন? বলছে আরে ভেবেছিলাম আল্লাহ একটা ছেলে দেবে, হয়েছে মেয়ে। হায় রে কপাল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগেই বললেন, ও দুনিয়ার মানুষ, তোমার মেয়ে হয়েছে, তুমি অসন্তুষ্ট হয়ো না, আমি রাসূল হইলাম মেয়ের বাবা। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমি নবী মেয়ের বাবা, কারণ আমার পুত্র সন্তান হয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছে। আমি রাসূল হইলাম মেয়ের বাবা। আল্লাহর রাসূল বলেন, যখন 3টা রহমত অবতীর্ণ হয় তখন মানুষ কিন্তু খুশি হইতে পারে না। কয়টা? মনে রাখতে হবে কয়টা, কষ্ট পাবেন না তো। 3টা রহমত যখন অবতীর্ণ হয়, 1 নম্বরে রহমত অবতীর্ণ হয় তখন যখন আসমান থেকে জমিনে বৃষ্টি আসে। আচ্ছা বলুন, এখন এই মাহফিল চলছে পরিপূর্ণভাবে, এখন হঠাৎ করে বৃষ্টি হলে আপনারা খুশি হবেন? কিন্তু ওইটা আল্লাহ রহমত অবতীর্ণ হচ্ছে, খুশি হইতে কিন্তু পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল বলেন 2 নম্বরে তখন আল্লাহ রহমত অবতীর্ণ হয় যখন ওই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কোন পুরুষের ব্যাপারে রাসূলের হাদিস কিন্তু বয়ান করে নাই। ওই ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরে আল্লাহ রহমত অবতীর্ণ হয়। আর রাসূল বলেন, তোমার যদি 2টা 3টা কন্যা সন্তান হয়, তুমি মনে করবা তোমার জন্য 3টা জান্নাত তৈরি হচ্ছে। যদি তুমি ওই মেয়েকে তারবিয়াত শিখাও, দিন শিখাও, নামাজি বানাও, তাকওয়া পরহেজগারি বানাও, পর্দানিশী যদি বানাইতে পারো, আর একজন নেককার সন্তানের হাতে যদি তুমি তোমার ওই
মেয়েকে তুলে দিতে পারো, আর ওই অবস্থায় যদি তোমার কন্যা সন্তানরা তার বিয়া থেকে যদি দিন মানে, তাহলে ওই মেয়ের ওসিলায় আল্লাহ তোমার জান্নাত দান করে দেবে। তারপরও রাসূল বলেছেন মাদের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। পুরুষেরা রাগ করলে তো কিছু করার নেই, ঘোষণা দিয়েছে আমার আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে কোরআন নাযিল করেছেন, আর হাদিসগুলি সরাসরি নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে কথা কিন্তু সবই আল্লাহর, হাদিসও আল্লাহর, কালাম পাকও আল্লাহর। কালাম পাক জিবরিলের মধ্য দিয়ে পৃথিবীতে অবতীর্ণ করে দিয়েছে, আর হাদিসগুলি সরাসরি আল্লাহ রাসূলের কাছে বলেছে। হাদিসের গুরুত্ব কম মনে করো না, কালাম পাকের মতো হাদিসের গুরুত্ব দিতে হবে, কারণ রাসূল যা বলেছে একটাও মিথ্যা, কোন উপন্যাস, নাটক, কোন কৌতুক রাসূল করে নাই। যা বলেছে কার কথা, এই গ্যারান্টি কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ মুখে দিয়েছেন না তার দলিল আছে? এখন এই বাড়িতে আপনি বসত করছেন, যতই আপনি পাকা ঘর বানান আর যতই এই গ্রামের মাতুব্বার হন, ও যদি দলিল না থাকে ও বাড়ি টেকবে? কথা বলে না কেন? দলিল রেকর্ড না থাকলে বেকার না? ও কোন মালিক এসে বলবে বেটা এই জমি কার সব? 2 দিন না 3 দিন জোর করে আর কয়দিন থাকবে? সার দেখবে যে আর কত খোটা শুনবো, যা বাড়ি ঘর ফেলে দিয়েছ, ওই দরকার হয় রেল লাইনের পাশে ওই সরকারি জায়গায় থাকি। আল্লাহর দলিল না হলে মানুষ দলিলই মানছে না। মানছে? কথা বলেন না কেন? মানুষ কি কোরআনের দলিল এখন মানছে? দুনিয়া আল্লাহর মানুষের কথা কিন্তু মানে। দেখবেন ডাক্তারের কাছে গেলে, কষ্ট পাইলেন না আপনার আমার আপনজন, ডাক্তারের কাছে গিয়েছেন, টেস্ট করেছেন, বলছে বেটা তো সুগার হয়েছে, তুই আর মিষ্টি খাবি না, মিষ্টি হালাল না। কথা বলে না, কিন্তু ডাক্তার আর বলছে না যে তুই বাড়ি যাই হারাম খাইস না। কথা বুঝেছ? ডাক্তার কি বললো? তুই বাঁচবি দুনিয়ায় 2 দিন, নাই 2 মিনিট বাঁচবি, তুই আর মিষ্টি চিনি খাবি না। ডাক্তারের কথায় ভয়তে আর চিনি খাই না। চিনি কি হালাল, আর তার রুজি রুটি হলো হারাম। রুজি রুটি কি? এই হারামের কথা কে বলেছে? আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। বলতে বেটা গরুর গোশত আর খাবি না, তোর হার্টের প্রবলেম, গরুর গোশত হালাল না। কথা বলেন না কেন? আরে ডাক্তার বললো তুই বেঁচে যাবি, ক মিনিট বাঁচবেন? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি 60 বছর দুনিয়ায় বাঁচলো, আখিরাতের জিন্দেগির তুলনায় ওই ব্যক্তি 2 মিনিট থেকে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে 2 মিনিটের জন্য ডাক্তারের কথা শুনলাম, আল্লাহর কথা শুনলাম না। তাহলে আল্লাহর দলিল দিয়েছেন কালাম পাকের মধ্যে। রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, আগে হালাল খাও, তারপরে আমলে সালেহ করো। সুবহানাল্লাহ বলেন। সেই কথাটা জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদম গাজী রাহমাতুল্লাহ আলাইহি একটা শর্তের মধ্যে 3 নম্বরের শর্ত দিলেন, বেটা হালাল রুজি রুটি খাবি, শুধু মুক্ত জীবন তৈরি করবি, কোনো প্রকার হারামের সঙ্গে যাবি না। যদি যাস তাহলে জগতে বাঁচলেও পরকালে বাঁচতে পারবি না। দিয়েছে তাও কেমন ভাবে হবে? নির্দিষ্ট দিন আল্লাহ যা করেছেন। আপনি দুনিয়ায় হঠাৎ করে মনে করেন আপনি এমএল পাস করেছেন, এখন আপনার স্বপ্ন যে আমি 5 বছরের জন্য নির্বাচিত হলাম, আমার এই দেশটাকে সাজাবো, সুন্দর করে তৈরি করব, কিন্তু আপনার পরের দিন মৃত্যু লেখা রয়েছে। ঠেকাইতে পারবে যারা ভোট দিয়েছে? যে এত শখ করে ভোট দিয়ে তোর এমএল বানালাম, মন্ত্রী বানালাম না, তুই আর মরিসনে থেকে যা। সবাই যদি এমনকি এমএল মন্ত্রীর পেছনে পুলিশ বাহিনী ঘোরে, ঘোরে কি ঘোরে না, ও রাইফেল খাড়া করে যদি বলে আয় আর গুলি করবো, শুনবে তো? দেখতে তো পারবে না কোন ভাগ দিয়েছে, ফুটুস করে গুলিটা বের করে দেবে। রাইফেলের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো গুলি, তাই তো? গুলি বেরিয়ে গেলেও রাইফেলের আর কোনো মূল্য আছে? আমি আপনি সেই একটা মানুষ, আমার আপনার ভিতরে একটা গুলিতে সবকিছু করছে, ওইটা বেরিয়ে গেলে আর নাম বলবে না, জনগণ সবাই বলবে লাশের মাটি হবে কখন। তার মানে ভিতরে গুলি নেই, আমার বাহাদুরি আর নেই। এখন আমি হয়ে যাব কি? মনে করতে হবে কি হব? আরে বাবা মুখ দিয়ে বললি তো লাভ, কি হয়ে যাব? এই লাশ সবাই একদিন হবো কি হবো না, সেই আয়াত আমি পড়েছি, আল্লাহ বলছে সেই দিনের কথা ভাবো, চিন্তা করো। তাহলে ডাক্তার বললো 2 মিনিট বাঁচবিতে খাবি না, আর আল্লাহ বলছে ওই জগতে যদি বাঁচতে চাস খবরদার হারামে মুখ লাগাবি না, হারামে হয় ব্যারাম, আর হালাল যদি হয় ওইটা নিয়ামত। সূরাতুল শিফা, সূরাতুল কামস, সুবহানাল্লাহ বলবেন না? এরকমের 22টা
আল্লাহ সূরা ফাতিহা দিয়েছে, এর মধ্যে সূরাতুশ শিফা বলা হচ্ছে। এই সূরাতুশ শিফা মানে রোগ মুক্তি সূরা। ইমাম সাহেবের কাছে, মসজিদের কাছে মানুষ তেল আর পানি নিয়ে যায়, কিছু হলে হুজুর একটু ফু দিয়ে দেন, গোপন কথাটা বলে দিই, ইমাম সাহেবের কাছে যাক আর না যাক। এই গোপন কাজ হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন দুরারোগ্য ওষুধে ভালো হয় না, ডাক্তারও ভালো করতে পারে না। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে যদি কেউ 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে আর পানির উপরে যদি ফু লাগায় পানি সেবন করে, আল্লাহ রাসূল বলেন দুরারোগ্য ব্যাধি ওই ব্যক্তির ভালো হয়ে যাবে। আর ডাক্তারে কইলো এই খাবি ও খাবি, 3-4 রকমের বড়ি খাবি, খেয়ে মরবি। কথা বলেন না? একটা রোগের একটা ওষুধ খেলে আর 5টা রোগ তৈরি হয়। আর আল্লাহ বলছে আমার কাছে আয়, আমি আল্লাহ তোরে এমন ভালো করে দেব যা দুনিয়ার ডাক্তার বুঝতে পারবে না কি হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলো। হাত্তার আব্দুল আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এরকমের হাজার কোটি কোটি নিয়ামত রয়ে গিয়েছে। কালকে একজন আযান গাছির রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে একজন এমএল, তিনি একটা কথা বলেছেন, কথাটা শুনে আমার খুব খুশি। একজনের পেটে হয়েছে আলসার ঘা। কি হয়েছে? আরে নিয়ামতের ব্যাপারে কি রয়েছে? ওই ব্যক্তি ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয় না, পেটের ব্যথায় পেট দুবড়িয়ে বসে থাকে। কোন এক পীর ভাই তাকে বলেছে তুই দরবারে চ, ওইখানে মুর্শিদের দরবারে ওই আলুর কুরমা হয়, ওই তাবারুক একটু খাবি, মনে হয় ভালো হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে যখন যার কোনো জিনিস হারিয়ে যায় ও কিন্তু খুব তালাশ করে, করে কি করে না? ওই মুরব্বীরা বলে না যে প্লেট হারিয়ে দিয়েছে, কলসির মধ্যে হাত দিয়েছে। আচ্ছা কলসির মধ্যে প্লেট যায় কথা বলেন না কেন? কলসি চেনেন না আপনারা? এখন আর চেনবে না মানুষ, কারণ আগে কলসের ব্যবহার ছিল। আমার মায়েরা ঘাটে যাইতো পানি আনতে, ঠিক কিনা ধরো বলো, সেটা এখন আর আছে? একটা গ্রামে একটা কুয়ায় একটা মহল্লার মানুষ পানি খেত, কলস দড়ি দিয়ে নামিয়ে ওর মধ্যে কলসে পানি ভর্তি করে নিয়ে এসে খাবার খাতো, গোসল করতো, সেইটা দিয়ে রান্না হতো। আর এখন সুইচ দিলে যেখানে পানি, বাথরুমে পানি, ঘরে পানি, বেসিনে পানি, কিন্তু ওই রহমতের ওই বরকতের পানি আর পাওয়া কথা বলে না কেন? আপনি এখন যত ডিজিটাল পানি খান না কেন, পানির আয়রন, 2 দিন কাপড় চোপড় ধরে লাল হয়ে যাচ্ছে। আর ওই পানিতে কোনো আয়রন কথাগুলো বোঝেন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি হালাল খাবে, তোমার রোগ সব সেরে যাবে। ওই ব্যক্তি ওই কথা, লোকের কথা মতো তিনি বাগবাড়ি আসলেন, মুর্শিদ দরবারে মজলিস হচ্ছে দেখলেন, একটু তাবাররুক খেলেন, মনে মনে বলছে আল্লাহ এই বলি আল্লাহর দরবারের খাবার খাইলে যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, তুমি মালিক পারো আমার পেটের ব্যথাটা ভালো করে দাও। ওই ব্যক্তি শুধু আলুর কুরমা খেয়ে গেল আর তার পেটের আলসার ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জামানার মুজাদ্দিদ কেন খুশির মজলিস বলেছে, এই মজলিসে আসলে যদি বাবার কোলে কেউ আসে, ডিম না থাকলেও পাড়ার কাছে যায় বুয়াটা ডিম দিত ভাই।